यस्व देवे परा भक्ति तथा देवे तथा गुरु तस्यैते क्वथिताः प्रकाशन्ते महात्मनः। যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন গুরুর প্রতিও তেমনি ভক্তি আছে, সেই মহাত্মার কাছেই উপনিষদে যেসব বিষয় আলোচিত হয়েছে সেইগুলি প্রতিভাত হয়। শ্বেতশতর উপনিষদ থেকে এই শ্লোকটি আছে। আমরা আজকে একটি বিশেষ দিন, এটি গুরু পূর্ণিমা বলেই সব জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটিকে পালন করা হয়। গুরু পূর্ণিমার আর এক নাম ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই তিথিতে ব্যাসদেবের জন্ম। আমরা অন্যান্য যে ধর্ম দেখি সেখানে একটি কোনো ধর্মগ্রন্থ দ্বারা সেই ধর্মটা নিয়ন্ত্রিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইবেল দেখি, কোরআন দেখি, ত্রিপিটক দেখি, যে কোনো জায়গায় দেখি। কিন্তু আমাদের সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মে এরকম একটি কোনো গ্রন্থের দ্বারা নিয়ন্ত্রিত এটি আমরা দেখিনি। সাধারণত শাস্ত্রগ্রন্থ, যে প্রধান শাস্ত্রগ্রন্থ, সেটাকে শ্রুতি বা বেদ বলে আমরা জানি। এই বেদ বহুধা বিস্তৃত। বেদের পুরো খবরাখবর, মানে পুরো কতটা আছে, কত কিছু আছে, সেইটি আমরা যেমন এখনো জানি না, বহু বছরই বহু মানুষের কাছে সেটা অজ্ঞাত ছিল। সেই বিশাল জ্ঞানভাণ্ডারকে সংগ্রহ করে তাদের মূল 4টি ভাগে বিভক্ত করেছিলেন এই ব্যাসদেব। তিনি বেদ উপনিষদের যে দুর্হ তত্ত্বগুলো আছে, কেন আমি যদি বেদের 4টি অংশ জানি, তার ভেতরে ইন্টেলেকচুয়াল পার্টটা যেটাকে বলা হয়, যেটাকে উপনিষদ বলা হয়, উপনিষদ পড়ে তার মর্মকথা বুঝতে পারা খুবই কঠিন। 2-3টে পিএইচডি থাকলেও সম্ভব নয়, কেননা সেটি ভেতরে ঢোকা, মানে করা, নিজের হৃদয়ঙ্গম করা, মানে বোধে নিয়ে আসা বেশ কঠিন। সেই জন্য তিনি কি করলেন, যে এই যে দুরূহ তত্ত্বগুলো ছিলেন সেইগুলোকে তিনি বিভিন্ন পুরাণের বিভিন্ন গল্পের আকারে আমাদের কাছে প্রকাশ করবেন। এই যে বহু পুরাণ যে তিনি তৈরি করেছিলেন, সাজিয়েছিলেন, সেইটিও এই বেদব্যাসের তৈরি। আর কি করেছিলেন তিনি, এই যে উপনিষদের মূল সূত্র, যারা উপনিষদ একটু পড়েছেন জানবেন যে উপনিষদের সূত্রগুলি ভীষণ অনেক কঠিন জিনিস, এবং অনেক সময় একটি সূত্রের সাথে একটি সূত্র কিছু মিল আছে, কিছু একই জিনিসটাকে নানাভাবে ব্যাখ্যা করা আছে, নানা অ্যাঙ্গেলে ব্যাখ্যা করা আছে। তো উনি কী করলেন না, এই উপনিষদের মূল বিষয়গুলোকে মানে অর্গানাইজড করে, আমরা যদি বাংলা যেটাকে বলবো সুশৃঙ্খলভাবে সাজিয়ে একটি বই আকারে নিয়ে আসলেন। সেটি হচ্ছে ব্রহ্মসূত্র। এটিও বেদব্যাসের রচনা। আর যেটির জন্যে আমরা এই যে অষ্টাদশ পুরাণের কথা বললাম, যে উপনিষদ তত্ত্বগুলিকে সহজবোধ্য করার জন্য অষ্টাদশ পুরাণ। আর আমাদের কাছে যেটি পরিচিত মহাভারত, এই মহাভারতও তারই রচনা। মহাভারত শুধু বললে হবে না, মহাভারতের একটি অংশ আমাদের গীতা। যে গীতা মানে গীতা, যাতে সকল শাস্ত্রের মূল বিষয় বলা হচ্ছে গীতা। সকল শাস্ত্র, আমি যদি অনেক শাস্ত্র না পড়তে পারি, অনেক শাস্ত্র পড়ে নিজের হৃদয়ঙ্গম না করতে পারি, শুধু যদি গীতা একটি পাতলা বই আমরা দেখেছি, অত বেশি মোটা বই না, সেটিকে যদি আমরা পড়ে তার মূল বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলেও আমাদের সকল শাস্ত্রের সার পাওয়া যায়। আবার হিন্দুদের যে সামাজিক আচার পদ্ধতির যে বর্ণনা পাই, যে সংহিতা, ব্যাস সংহিতা, আমরা যেমন মনু সংহিতার কথা শুনি, যে কীভাবে
আমাদের সামাজিক আচার অনুষ্ঠানগুলিতে পালিত হবে সেটি মনু করেছিলেন। আমাদের এটির সাথে শাস্ত্র নয় কিন্তু সংহিতা স্মৃতি বয়ে, যাতে আমরা এই যে বিভিন্ন বাড়িতে বিভিন্ন অকেশন আছে, অকেশনে কীভাবে কী করতে হয় না করতে হয়, পুরোহিত বা ইত্যাদিরা যেভাবে আমাদের ডিরেকশন দেয়, অ্যাকচুয়ালি এটা সংহিতার অংশ, এই মনুসংহিতাতে আছে। তা এই ব্যাস সংহিতাও কিন্তু একটি পাওয়া যায়। কারণ একটি মানুষ মানে আমাদের ভারতীয় হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মূল আকর গ্রন্থের যে বিশাল সাম্রাজ্য, সেটিকে অর্গানাইজ করা, সেটি সম্বন্ধে আমাদের কাছে সহজবোধ্য করে তুলে ধরা এই বিশাল কর্মসূচি কাণ্ড করেছিলেন বলেই তাকে যুগ যুগ ধরে তাকে মানে মহাগুরু বা গুরু রূপে পূজিত হয়। সেই জন্য আজকের এই বিশেষ দিনটি তার জন্মদিন হিসেবে সারা ভারতবর্ষে পালিত হয়। কিন্তু আমাদের রামকৃষ্ণ সঙ্গে গুরু পরম্পরাটা একটু আলাদা, একটু অন্যরকম। রামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণকে আমরা গুরু রূপে পূজিত হন তিনি, তাকেই আমরা পূজা করি। আমরা সাধারণত দেখবেন যখন আমরা আশ্রমে, যে কোনো আশ্রমে যাবেন, সেখানে যখন পূজা আচ্ছা ইত্যাদি পরে দেখবেন গুরু মহারাজ জি কি জয় বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? শ্রীরামকৃষ্ণেরই আমরা জয় দিচ্ছি। আর কিন্তু আমরা যদি দেখি, শ্রীরামকৃষ্ণ খুব কয়েকজন মানুষকে দীক্ষা দিয়েছিলেন, গুটি কয়েক মানুষকে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু রামকৃষ্ণের সঙ্গে যে গুরু পরম্পরা, এই যে আজ যারা এখনো যারা দীক্ষা নিচ্ছেন বা আজ থেকে 20 বছর 30 বছর আগেও যারা দীক্ষা নিয়েছেন, এই যে গুরু পরম্পরা, এটা মূলত শিশু মায়ের থেকেই প্রবাহিত বিস্তারিত হয়ে আছে। সেটি এখনো সমানভাবে প্রবাহমান। এটিও কিন্তু মায়ের, আর যেহেতু বিশেষ দিনে আমাদের বিষয়টি মায়ের জীবনী, তাই মানে ঠাকুরের অন্তর্ধান আমরা জানি 86 সাল, তাই 87 থেকে 1920 অবধি এই যে দীর্ঘ 33 বছর মা ছিলেন, মা স্থূল শরীরে ছিলেন। এতে দেখা যাবে ওই 86-87-তে যোগানন্দ মহারাজকে প্রথম দীক্ষা দিলেন, তারপরে ওই অতুল আর নারায়ণ নামে দুজনকে নাম পাওয়া যায়, সার্পেন্টাইনের দুটি ছেলে, তাদেরকে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু প্রথম 10-11 বছর যদি দেখা যায়, মানে ফ্রম 87 to 98 যদি আমি ধরি, এই সময় কিন্তু মা খুব বেশি জনকে দীক্ষা দেয়নি। তার কারণ আমি আগেও আমাদের আলোচনায় বলেছি, মা জনমানসে অত পরিচিত ছিলেন। জনমানসে মাকে মানে আব্রু দিয়ে যে লজ্জা পটাবৃতে তাকে সব জায়গায় ঢেকে রাখা হয়েছিল, সুতরাং তাকে সামনে প্রকাশ করা হতো না। সেটি একটি কারণ হতে পারে। সেই কারণে এই সময় মায়ের কাছে যে অনেক কেউ দীক্ষা দিতে এসছেন এরকম হয়। আমি যদি তারপরের 11 বছর দেখি, মানে 98 থেকে যদি আরও 98 থেকে যদি 1910 সালের আগে অবধি দেখি, 1909 অবধি দেখি, এই সময় দেখা যাবে মায়ের পরিচিতি আস্তে আস্তে হয়েছে এবং মার কাছে অনেক মানুষ আস্তে আস্তে অনেক মানুষ দীক্ষা নিতে আসছে। আর একেবারে যদি লাস্ট 10 বছর বা 12 বছর ধরি, মানে 1910 থেকে যদি 1920 এরম সময়টা ধরি, এই সময় প্রচুর মানুষ মায়ের সংস্পর্শে আসেন এবং মায়ের কৃপা লাভ করেন। মানে বলছেন অনেক সময় মানে বহু মানুষ স্রোতের মতো এসেছেন, যেহেতু মাকে যেখানে পাওয়া যেতে হবে, জয়রামবাটি তৎকালীন সময় যখন জয়রামবাটিতে থাকতেন সেটিতে অনেক দূর, অত সহজে যাতায়াত করার ব্যবস্থা ছিল না। কলকাতায় যখন থাকতেন বহু মানুষ আসতেন, সে বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসেছেন। মা এই জন্যে প্রচুর মানুষকে দীক্ষা দিয়েছেন। মানুষের মানে যেমন সন্ন্যাসীরা ছিলেন সেই দীক্ষার্থীর ভেতরে, তেমনি গৃহীরাও ছিলেন। সেই মায়ের দেওয়া দীক্ষার এই ধারাবাহিকতা আজও আমাদের রামকৃষ্ণের সঙ্গে দীক্ষাদানের যে প্রসেস দেখছেন, সেটি সেই মায়েরটাই ব্যবহার করা হয়। কারণ মায়ের আগে ঠাকুর মাত্র কয়েকজনকে দীক্ষা দিয়েছিলেন, আর ঠাকুরের শিষ্য যারা ছিলেন তারাও সবাই তত বেশি দীক্ষা দেয়নি। গৌরানন্দজি, শিবানন্দজি এনারা একটু বেশি দিয়েছিলেন, শারদানন্দজিও খুব বেশি দীক্ষা দেননি,
বিজ্ঞান মহারাজও খুব বেশি দেননি, অপর্ণানন্দজিও খুব বেশি দেননি, অভেদানন্দজি হয়তো একটু একটু দিয়েছিলেন বেশি বিদেশ থেকে ফিরে আসার পর। সুবোধানন্দজিও খুব লিমিটেড দীক্ষা দিয়েছেন, খুব যে বেশি লোককে দীক্ষা দিয়েছেন তা নয়। তাহলে মায়ের কাছে দীক্ষিত যে যারা ছিলেন তারাই কিন্তু মূল ধারা হয়েছিলেন। পরবর্তীকালে যারা রামকৃষ্ণ সংঘ চালিয়েছিলেন তারা বেশিরভাগই মায়ের কাছে দীক্ষিত। এই দশম প্রেসিডেন্ট মহারাজ আমাদের স্বামী বীরেশ্বরানন্দজি, এখানে হয়তো তার দীক্ষিত কেউ থাকতে পারেন, উনি মায়ের দীক্ষিত ছিলেন। উনি অ্যাকচুয়ালি দীর্ঘদিন রামকৃষ্ণ সংঘ পরিচালন করেছেন অ্যাজ এ জেনারেল সেক্রেটারি, এবং তারপরে একদম ডাইরেক্ট জেনারেল সেক্রেটারি থেকে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এইটা ভীষণ অনেকটা দিন ধরে উনি রামকৃষ্ণ সংঘকে পরিচালন করেছিলেন। উনি এই যে আজকের যে দীক্ষাটা দেখছেন, দীক্ষার যে প্রসেস দেখছেন, আপনারা যারা দীক্ষা নিয়েছেন, যে মন্ত্র দেখছেন, সবটাই উনি ইনস্টিটিউশনালাইজ করা বা অর্গানাইজ করা। রামকৃষ্ণ সংঘের অনেক জিনিসই বীরেশ্বরানন্দজি স্ট্রাকচার করেছিলেন। যেহেতু উনি মায়ের সন্তান ছিলেন, উনি যাদের কাছ থেকে এই দীক্ষা মন্ত্র ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করেছে তাদের বেশিরভাগই মায়ের কাছে মন্ত্র নেওয়া, এবং মায়ের সব কিছুই মানে যারা দীক্ষা নেন তারপরেও জানবেন মাই আপনাকে স্পর্শ করছে। যে জিনিসটা গুরু আপনাকে স্পর্শ করে দেন সেটাও মায়েরই চরণধুলি, মায়েরই সব কিছু স্পর্শ করছে। তার মানে আজকে মানে বিশেষ দিনে, যদি আমাদের বিষয়টা অন্য, কারণ আমরা মায়ের 14 বছর বয়সে আছি, দীক্ষাদানের বয়স অবধি আমরা এখনো পৌঁছতে পারি। তা এখানে শ্রী মায়ের একটা বিরাট বিরাট একটা রোল রয়েছে। মানে আমাদের যে দীক্ষা পদ্ধতি প্রথা, সেগুলো কিন্তু মায়ের কাছ থেকেই এসছে, মায়েরই এস্টাবলিশ করা বলা যেতে পারে। আর মায়ের যে গুরুভাবটা আমরা দেখেছি সেটাকে দেবী ভাবের অংশই বলা যেতে পারে। আবার মায়ের ক্ষেত্রে এই আবার দেবী ভাব আর মাতৃভাব দুটো সুসমন্বিত হয়েছিল দেখা যাবে। কোথাও দেবী ভাব মাতৃভাবকে আলাদা করে দেখতে পারবো না, সেই গুরুভাবটা কম্পারেটিভলি কম দেখা যায়, সাবসাইড হতে হবে, সেখানে মাতৃভাব বা দেবী ভাবটা অনেক বেশি প্রমিনেন্ট দেখা যায়। আমরা শাস্ত্র মতেও দেখতে পাই যে মাকে ও গুরুকে দেবী রূপে পূজার বিধান আছে। সীমা তার এই যে অগণিত মন্ত্র শিষ্য, এবং যারা মন্ত্র শিষ্য নয়, আমি যদি বলি ভাব শিষ্য, এই যে গৃহী সন্তানদের চোখে কি হয়ে আছে না, গুরুভাবে মণ্ডিত হয়ে বলতে পারি যে মাতৃরূপেই প্রকাশিত হয়ে আছে। তাই আজকের এই শুভ দিনে গুরুরূপী বা দেবীরূপী শিশু মায়ের আতুল চরণে সভক্তি প্রণাম নিবেদন করে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা আলোচনায় ছিলাম গতদিন আমরা শ্রীরামকৃষ্ণের 1274 বা 1867 সালে ভৈরবী ব্রাহ্মণী এবং হৃদয়কে নিয়ে কামারপুকুরে আসার কথা আলোচনা করেছিলাম। এই উপলক্ষে শ্রী মাকেও জয়রামবাটি থেকে কামারপুকুরে আনা হয়েছিল, ডেকে আনা হয়েছিল। শ্রী মায়ের ওই সময়কার যে আনন্দময় দিনগুলির কথা আমরা আলোচনা করেছিলাম। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলছেন, কামারপুকুরে আগত শ্রী মাকে ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে অগ্রসর হয়েছিল। মহারাজের যে বইয়ে আমরা যেটা ফলো করছি সেখানে এটা আছে। আমরা এই প্রসঙ্গে প্রথম মায়ের, যদিও আগে এই প্রসঙ্গটা হয়তো কখনো এসেছিল, এই প্রসঙ্গে আমরা শ্রীমায়ের বিদ্যা শিক্ষার প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি। প্রথম স্বামী অরূপানন্দ মায়ের সেবক ছিলেন। তিনি শ্রী মাকে জিজ্ঞাসা করেন, তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি, পড়তে কবে শিখলে? মাকে বলছেন, যারা সেবক ছিলেন না, এরা মায়ের সাথে ভীষণ ক্লোজ ছিলেন, ভীষণ অন্যরকম একটা রিলেশন ছিল। তখন মা ছোটবেলায় নিজের লেখাপড়া সম্পর্কে মা বলছেন, ছেলেবেলায় প্রসন্ন হচ্ছে মার ভাই, আর রামনাথ হচ্ছে জ্ঞাতি ভাই, পুত্রজাত ভাই। আর প্রসন্ন নিজের ভাই, আর রামনাথ, ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেত, তাতেই একটু শিখেছিল। এটা একেবারে ছোটবেলাকার ব্যাপার, একবারে ছোটবেলাকার, যখন তিনি জয়রামবাটিতে একদম ছোট্ট বালিকা তখনকার কথা তিনি বলছেন।
গুহেরাজি মহারাজ এই শিক্ষার ব্যাপারে সুন্দর বর্ণনা দিচ্ছেন। জয়রামবাটি জীবনে দারিদ্র ও শতকর্মের মধ্যেও শ্রী মা বিদ্যাশিক্ষার আগ্রহ, শ্রী মায়ের বিদ্যাশিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি। মনে রাখিতে হইবে যে সঙ্গতি সম্পন্ন ও উচ্চবর্ণের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মায় নাই। সুতরাং শ্রী মায়ের এই চেষ্টার মধ্যে অদম্য জ্ঞান লাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয়। যে সময়কার কথা বলা হচ্ছে, যে স্থানের কথা বলা হচ্ছে জয়রামবাটিতে, সেখানেও কিন্তু এই জিনিসটি ছিল না। কিন্তু মা কি করে সেইখান থেকে বেরিয়ে এসে মানে রেভলিউশন করবেন, তো সে আগে থেকে সৃষ্টি থেকেই তার রয়েছে। সেই জন্য বলছেন চমৎকৃত হতে হয়। আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুর গৃহে প্রতিকূল অবস্থার মধ্যেও সেই স্পৃহা উন্মূলিত না হইয়া বরং বর্ধিত হইয়াছিল। সীমা বলিয়াছিলেন, কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোবেল পড়বে? এ সমস্যা কিন্তু বহুদিনই ছিল, মায়ের সমস্যা না, এখনো আছে। এখনো আমাদের ছেলে মেয়েদের অনেককেই দেখেছি ওই নাটক নোবেল পড়বে বলে ওই উপন্যাস পড়বো, একটা 8-9-10 মেয়ে বা ছেলে যদি ওই ধরনের বই পড়ে নিয়ে নেওয়া হয়। ছোটোবেলা থেকেই দেখেছি। আমার কাছে একটি বাচ্চা পড়তে আসতো, তার ভাই, সে তখন ছোট, ক্লাস 2-এ পড়ে। সে আমার ফ্ল্যাটে এসে মনে আছে সে দুর্গেশ নন্দিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে দিচ্ছে। অতটুকু বাচ্চা 2-এ পড়ে। আসলে এইটাকে পজিটিভভাবে তো আমরা দেখিনি, বলো পড়লেও এরকম হবে ইত্যাদি ইত্যাদি। এটা এখনো আছে, এখনো সব জায়গায় এই সমস্যাগুলো কমেছে, কিন্তু কিছু না কিছু আছে। লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনবো। মানে ওনাকে বই কেড়ে নিয়েছে, পড়তে দেবে না। তিনি একটা শ্বশুর বাড়িতে এসছে, এখনকার শ্বশুর বাড়ি নয় কিন্তু তখনকার দিনের শ্বশুর বাড়ি, গ্রামের শ্বশুর বাড়ি, ব্রাহ্মণ বংশের, কনজারভেটিভ ফ্যামিলির ব্রাহ্মণ বংশের বউ হয়ে এসেছে। তা শ্বশুর বাড়িতে এসে পড়াশোনা করতে চাইছে বিয়ন্ড দ্য সিস্টেম, যা সিস্টেম আছে তার বাইরে গিয়ে আড়ালে পড়তে চাইছে। তা হৃদয় সে তার কাজ করেছে, সে মানুষকে পড়াশোনা করতে দেবে না, কিন্তু আবার একটা বই কিনে এনেছে পড়বেন বলে। সেখানেও দেখুন একটা কতটা বইয়ের প্রতি, পড়ার প্রতি তার ভালোবাসা ছিল, এখান থেকে জানা যাচ্ছে। এখানে বলছে লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আমায় পড়াতো। এটা আরো পরে দেখা যায় যে মায়ের কথাতেই আমরা দেখতে পাবো যে তার বিদ্যোৎসহ তারপরেও ছিল। কোথায় দেখবো না, ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে একাটি একাটি আছি, যদিও পিরিয়ডটা খুব কম, মানে ঠাকুর শ্যামপুকুরে চলে গেছেন, মা তারপরে গেছেন, ওর মাঝখানে কয়েকটা দিন, খুব বেশি দিন হবে না। আমি একাটি একাটি আছি, ভবমুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইকে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত, পাঠ দিত ও নিত, পড়া ধরতো কিন্তু, পাঠ দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগানোতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতাম, তাকে যা দেয়া হতো উপঢৌকন সেটি তিনি শেয়ার করে দিতেন। এই বিদ্যাভ্যাসের ফলে তিনি রামায়ণাদি পড়িতে পারিতেন, কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না। মহারাজ বলছেন তিনি লিখিতে বিশেষ পারিতেন না, এমনকি শেষ বয়সে নাম সই পর্যন্ত পড়িতে পারিতেন না। শেষ বয়সে শেষের দিকে নাম সই করাটা অনভ্যাস হয়ে গিয়েছিল। এখানে লক্ষ্মীমণি দেবীর যে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে একটু বিবরণ, একটু অন্যরকম একটা বিবরণ পাওয়া যায়। সেখানে বলছেন ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বৎসরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলে আর লেখাপড়া শিখিতে হবে না। এখন রামায়ণাদি
রামায়ণ আদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। কিন্তু এইটা মা কোথাও উল্লেখ করেনি। আমরা মানে না মানে নিজের বিদ্যা শিক্ষার প্রসঙ্গে মা শরতের নাম উল্লেখ না করায় মনে হয় যে শরতের সাহায্য লক্ষ্মী দেবী যতটা পেয়েছিলেন, কিন্তু কাজের অবসর, মা তো সেখানকার বধূ, সুতরাং কাজের অবসর না পাওয়ায় হয়তো মা তার সাহায্য পাননি। মা নিজের লেখাপড়া সম্বন্ধে সহজভাবে যা বলেছিলেন তা থেকে যেন একটা দুঃখবোধ প্রকাশিত হয়। কিসের দুঃখবোধ? না, তার বিদ্যা শিক্ষার ইচ্ছা শ্বশুর বাড়িতে যেন একটা বাধা প্রাপ্ত হয়। মা খুব সহজভাবেই বলেছে, কিন্তু তার ভেতরে যেন কোথাও একটা এই ভাব প্রকাশ পাচ্ছে যে যখন জয়রামবাটিতে ছিলেন তখন ভাইয়েরাই পড়ে আসছে, সেখানে একটু মাঝে মাঝে যেতেন, যদিও সেখানে নিয়ম ছিল না, মেয়েদের হয়তো পাঠশালা যাওয়া হয়তো প্রচলন ছিল না, কিন্তু এখানে শুরু করেছিলেন, ঘরোয়াভাবে শুরু করেছিলেন। কিন্তু যেহেতু কেন লক্ষ্মী, সে ওই বাড়ি মানে বাড়ির মেয়ে বলে সে অ্যালাউ হলো, কিন্তু উনি বাড়ির বউ বলে অ্যালাউ হলেন। এটা তো মনের কোনো একটা কষ্ট থাকতে পারে। তিনি এই যে মেয়েদের লেখাপড়া যে কত জরুরি, মানে তার এই যে বাধাপ্রাপ্ত হয়েছিল, তার ইচ্ছেটা, মনের ইচ্ছেটা ঠিকমতো পরিপুষ্ট হয়নি। সেই জন্যে মেয়েদের লেখাপড়া কত জরুরি তা মা তার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন। তাই নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা তিনি সর্বান্তকরণের সমর্থন করেছিলেন। স্কুলে মাঝে মধ্যেই যেতেন, আর নিবেদিতার ছাত্রীরা তার কাছে এলে ভীষণ খুশি হতেন। মার এক ভক্ত ছিলেন, খুব কাজের মানুষ, কিন্তু নিরক্ষর। মার জন্য সে শাকসবজি জিনিসপত্র এনে দিতেন, কিন্তু জিনিসের দাম ঠিক মতো হিসাব করতে পারতেন না। লোকে প্রায় তাকে ধমকাত। সীমা তাই তার স্ত্রীকে বলতেন, তোমার নাতিকে লেখাপড়া শিখিও। পরবর্তীকালে জয়রামবাটিতে মাই ছেলে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করেছিলেন। মা করেছিলেন এটা। আমরা মায়ের সেবক স্বামী সারদেশানন্দীর স্মৃতি থেকে এই সম্বন্ধে আরেকটু একটু এদিক ওদিক আছে, কিন্তু উনি তো মাকে খুব কাছ থেকে দেখেছিলেন। তার কথা থেকে পাই তিনি মাতৃস্নেহ এবং সান্নিধ্য লাভ করা তার সৌভাগ্য হয়েছিল। তার বর্ণনায় পাই, তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুব কমই ছিলেন। সারদেশানন্দী বলছেন, মেয়েদের মধ্যে 2-4 জন বাংলায় নাম লিখতে পারত। মায়ের সময় মাত্র 2-4 জন লোক বাংলায় নাম লিখতে পারত। মা বলতেন, বাণিজ্যদের একটি বৌমা এসেছে। বাণিজ্যরা একটু সঙ্গতি ছিল তাদের। বাণিজ্যদের একটি বৌমা এসেছে, সে কলকাতার মেয়ে, ঘড়িতে দম দিতে জানে। কি সমস্যা দেখুন, ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ। কারণ তিনি বিএ এম এ, সারদেশানন্দী বলছেন, তিনি তো বিএ এম এ পাস করা মেয়ে দেখেননি, কখনো দেখেননি, এবং হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি। সারদেশানন্দীর তাই হচ্ছে, হাতে ঘড়ি বাঁধা মেয়েও তিনি দেখেননি। এমনকি যখন মানে আগেকার দিনে যে লণ্ঠন পরিষ্কার করে আলো জ্বালাতে হতো, প্রত্যেক বাড়িতেই, গ্রামের বাড়িতেই ছিলেন, সেটা ওই সারদেশানন্দীকে বলতো, তুমি করো। কেননা ওই যে লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না, তাহলে ওর মধ্যে অনেক কলকবজা, আমি পারবো না, ও কলকবজা আমি কিছু করতে পারবো না। সেখানে সারদেশানন্দী এই যেটা স্টেটমেন্টটা পেলাম, সেখানে সারদেশানন্দী আরেকটু ক্লিয়ার করছেন যে মা তো বর্ণপরিচয় প্রথম ভাগটি শেষ করেছিলেন, মানে বর্ণপরিচয়ের প্রথম ভাগটা তার কমপ্লিট হয়ে গেছিল। দ্বিতীয় ভাগে ঐক্য, মাণিক্য, কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয়ের হাত থেকে বই ছিনিয়ে নিল। বলেছিলেন যে মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয়, তাহলে চরিত্র ভালো থাকবে না। সারদেশানন্দী বলছেন, চুপি চুপি বেটা ছেলেদের সাথে চিঠি লেখালেখি করবে, ও নাটক নোবেল পড়বে। সারদেশানন্দীর স্মৃতিকথায় এই কথাটি বলছেন। সারদেশানন্দী আরো স্মৃতিকথায় বলেছেন, মানে মায়ের শিক্ষার সম্বন্ধে আশ্চর্যের মতো বিষয়, তার কাছে আশ্চর্যের বিষয় যে আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। আমি তখন ছেলে মানুষ, সারদেশানন্দী বলছেন, ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা
মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। ও তো মাকে খুব ভালোবাসেন। ওর ভয় হচ্ছে যে মাকে এরকম কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছেন, মা কি এগুলো বলতে পারবেন? উনি ভয় পাচ্ছেন, ছোট বাচ্চার যা হয়। আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা, তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি? এরা বেলুড় মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতির কাছে কেন জিজ্ঞাসা করেন না? তারা কত শাস্ত্র পাঠ করেছেন, কিন্তু মা কখনো বলতেন না এসব প্রশ্নের উত্তর রাখালকে, তারককে বা শরৎকে জিজ্ঞাসা করতেন। তিনি সকল প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সকল প্রশ্নেও মানে সকল সংশয়ের সমাধান হয়ে যেত। আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থও বুঝতাম না, আর মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না, কিন্তু দেখতাম যারা প্রশ্ন করতেন তারা খুশি হয়ে যেতেন। আবার উদ্বোধন বা তত্ত্বমঞ্জরি প্রভৃতি পত্রিকা এলে সীমা জিজ্ঞাসা করতেন, উদ্বোধনে শরতের লেখা কিছু আছে? কিছু থাকলে পড়তে বলতেন। মানে জ্ঞানের পিপাসাটা কতটা কিরম ধরনের ছিল সেটা ওনার এ থেকে পাওয়া যায়। একবার তত্ত্বমঞ্জরিতে সংস্কৃত একটি তত্ত্ব প্রকাশিত হয়, আমি তা পড়ে শোনালে মা বললেন বাংলা করে বল। দেশি কেন্দ্রম প্রভৃতি শব্দের মানে না জানায় এবং সেখানে অভিধান না থাকায় আমি বললাম সব কথার মানে জানি না, স্কুলে গিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে থেকে বুঝে এসে আপনাকে শোনাবো। মানে এইটা বলার অ্যাক্সেস ছিল স্যারদের সাথে, যেদের মায়ের সাথে সেরকমই একটা মানে আমরা মনে করছি বাবা এরকম একটা কথা বললো, আসলে বলে সে ওই রকমই রিলেশন ছিল। তিনি ছাড়লেন না, বললেন তুমি যেটুকু পারো তাই বলো, তোমাকে বলতেই হবে, যতটুকু তুমি পারো ততটুকুই তুমি বলো। বিদ্যা শিক্ষার কোনো সুযোগই তিনি উপেক্ষা করেননি। তিনি মুদ্রিত গ্রন্থ মানে আমাদের প্রিন্টেড বই যেগুলো বলছি সুন্দর পড়তে পারতেন এবং কঠিন শব্দের অর্থ বুঝতে পারতেন। 1319 সালে যখন মা কাশিতে আছেন সেই সময় একদিন বিভূতিবাবু মায়ের দেখুন অনেক চিঠি আছে যারা মায়ের কথা পড়েছেন না, বিভূতিবাবু তাকে গীতার 10ম অধ্যায় পড়ে শোনাচ্ছিলেন। মাসানং মার্গশীর্ষহাম উনি পড়ছেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই মা নিজেই বুঝিয়ে দিলেন মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ। মা লিখতে শিখেছিলেন কিনা বলা কঠিন, মানে একদম ডিসকার্ড করা যাচ্ছে না যে লিখতে পারতেন না। যদিও শঙ্করীবাবু কোনো একটা স্টেটমেন্টের ধরনের আছে, মানে মা ঠাকুর আর মায়ের ভেতর কে বেশি নিরক্ষর এরকম ধরনের একটা কমেন্ট আছে। কিছু তো ঠাকুর হাতের লেখা অনেক ভালো ছিল, সেটা প্রকাশ পাওয়া যায়। তাহাকে কখনো লিখতে দেখা যায়নি। তিনি লিখতে পারতেন কিনা বলা কঠিন, কিন্তু বলছেন যে জীবনীকার বলছেন বলা কঠিন। ও তাহাকে কখনো লিখতে দেখা যায়নি, অথবা লিখতে জানলেও তিনি লিখতেন না, লিখতেন না। এই কথাটার উপর একটুখানি বিশেষ জোর আরোপ করেছে। এ বিষয়ে জীবনীকারেরা একটি সুন্দর মন্তব্য করেছেন। তাহার আত্মগোপন এতই স্বাভাবিক ছিল যে তাহার অনেক আচরণের কারণ নির্ণয় করতে গিয়া মহৎ ব্যক্তিরাও বিভ্রান্ত হইত। কেন তিনি নিজেকে এভাবে প্রকাশ করতেন না সেটা আমাদের সাধারণ জ্ঞানে দিয়ে সাধারণ বুদ্ধি দিয়ে প্রকাশ করাটাই কঠিন ছিল। আবার দেখা যেত সীমা কি করতেন, টাকা পয়সা মুঠো করে দিতেন, মুঠো করে নিতেন। দেখে অনেকের ধারণা জন্মে তিনি গুনতে পারেন না। আমরা যদি অ্যালফাবেট হলে বা কাউন্টিংয়ে যদি আসি যে তিনি হয়তো গুনতে পারতেন না, এরকম অনেকেরই ধারণা হয়েছিল। তার একটা উদাহরণ দিচ্ছেন, একবার প্রখর গ্রীষ্মের সময় বর্ধমান থেকে কিছু কাঁচা মিঠে আম নিয়ে এক ভক্ত মার কাছে এসেছেন, কলকাতা থেকে এসেছেন সম্ভবত। এটা মা তাকে জলে ভেজানো ভাত খেতে দিয়ে আমগুলি গণিতে বসলেন। 1, 2, 3 করে যেমন 6 পর্যন্ত গণনা হলো অমনি ভুল হয়ে গেল, আর হলো না। আবার গণিতে শুরু করলেন, আবার ভুল। শেষে যেন নিরুপায় হয়ে বললেন তুমি ভুলে দাও। এই যে স্যালেন্ডার করার পেছনে হয়তো কিছু থাকে।
কিছু হয়তো তার কারণ থাকে। জয়রামবাটিতে একবার একটি ভক্তকে জিজ্ঞাসা করেন, বাবা 6 ঘন্টায় কত হয়? সে উত্তর দিল, আমরাও জানি না, কিন্তু অনেকেই জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না, কারণ আমরা তো ঘন্টা ফন্টা এগুলো আর কেউ করিনি, সেগুলো আমরাও হয়তো বলতে পারবো না। তারা জিজ্ঞেস করছেন 6 ঘন্টায় কত হয়? 6 ঘন্টায় 26 হয় মা। এর উত্তর শুনে ছোট মেয়ের মতো হাসতে থাকেন মা। এখন এই প্রসঙ্গে আমরা দেখেছি শ্রী ঠাকুরেরও শুভঙ্করী ধাঁধা লাগতো। হ্যাঁ, অনেক জ্ঞানী গুণীদেরও দেখা যায়, আমাদের ভেতরে হয়তো অনেকে এমন অনেকে আছেন তারা যোগ বিয়োগ কত অঙ্কে ধাঁধা লাগে। অনেক সময় যদি যোগ বিয়োগ মুখোমুখি বা করতে বলা হয় বা গুণ করতে হয়, এখানে অনেকেই দেখবেন মাথা ঘুরিয়ে যাবে যে কি ঝামেলার ভিতর পড়তে হচ্ছে। সে ট্র্যাডিশন অনেকেরই আছে। কিন্তু সীমা প্রত্যেক শিষ্যকেই জপ সংখ্যা রাখার বিধি 10 × 10 × 8, এখানে তো গুণ বা যোগ এরকম তো একটা ব্যাপার আছে, সেটা তো দেখিয়ে দিয়েছিল, প্রত্যেকে তো দেখিয়ে দিয়েছিল। তখন তো ইন্ডিভিজুয়াল জব দীক্ষা হতো, কি 1-2জনকে দীক্ষা হতো, প্রত্যেককেই উনি দেখিয়ে দিয়েছেন। আবার আমরা জানতে পারি যে মা নিজের জব সংখ্যা বিশেষ লক্ষ্য জব করতেন, এটা আমরা শুনেছি। তাহলে সংখ্যাটা কী করে রাখতেন? যে সংখ্যা সম্বন্ধে তার ধারণা না থাকে, যে কাউন্টিং নলেজ যদি তার না থাকে, হাউ উইল মেনটেন অল দিস থিংস? এটি একটা বিরাট বিশ্বাস। নিশ্চয়ই সামনে বা লোকসম্মুখের কাছে তার বিদ্যার বা জ্ঞানের প্রকাশ সেটা করতেন না। ঠাকুর বলে সরস্বতী শুধু রূপ রেখে এসছে, সব আবরণ ইয়ে করে রেখে এসছে। এইটি আমরা মানে সামান্য কিছু কথা মায়ের পাওয়া যায়, সেইটারই একটুখানি আলোচনা করলাম। আমরা তখন দেখতাম, মানে এটা তো সোকল্ড বুকিশ নলেজ বা লেখা, বাংলার পল্লীগ্রামে তখন যাত্রা গান, কথকতা ইত্যাদির খুব প্রচলন ছিল। গ্রাম শুদ্ধ লোক একত্র হয়ে সেই পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকতা শুনে সাধারণত ধর্ম, আমরা যেটাকে নীতি বিষয়ক, আমরা যেটা এখন ভ্যালু এডুকেশনের কথাটা খুব প্রচার করি বা করা হয়, সেইভাবে ওটা থেকে তারা শিক্ষা লাভ করত। সীমাও মেয়েদের সঙ্গে বসে একাগ্র মনে সেই সব শুনতেন। এটা তার অনেক শ্লোক বা ছড়া কণ্ঠস্থ ছিল। পরিণত বয়সেও যখন সেসব শ্লোক নৈতিক শিক্ষার প্রয়োজনে অবিকল আবৃত্তি করতে পারতেন। সেই যেগুলো শিখেছিলেন সেগুলো ঠিক যেখানে যেখানে প্রযোজ্য হবে সেখানে তিনি সেটা ব্যবহার করতেন। স্বামী গম্ভীরানন্দের আবার মহারাজের বর্ণনায় পাই আমরা, কামারপুকুরে থাকার অবকাশে সীমা সন্তরণ, সঙ্গীত, রন্ধনাদিতে পটুত্ব লাভ করিয়াছিলেন। পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না, দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয়। তখনকার দিনে বাউল ও ভিখারির মুখে বহু তথ্যপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত, এবং পৌরাণিক যাত্রা বিনা হইতে সকলে ধর্ম উপদেশাদি লাভ করিত। সীমায়ের বাল্য শিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল। আমরা জয়রামবাটি ও কামারপুকুরের অভাবের সংসারে তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শেখাইয়াছিল। সংসার তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শেখাইয়াছিল, আর সে শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রীরামকৃষ্ণের পদতলে। অ্যাকচুয়ালি এই শিক্ষাটাই খুব ইম্পর্টেন্ট। আগেকার সব মানুষের ভেতরেই, সব ছেলে মেয়েদেরই এই শিক্ষাটা দেওয়া হতো। এটা আমরা লাইভলিহুড না লাইফস্টাইল এডুকেশন বলে পরবর্তীকালে একটা তৈরি করা হয়েছিল। সেই এডুকেশনটাকে সিলেবাসটা অন্য রঙে করা হলো। আমি যখন এখানে ছিলাম, আমি ইউনেস্কোর সাথে একটা বড় প্রজেক্ট করেছিলাম, ওইটা নিয়ে কাজ করেছিলাম। এই যে আমাদের স্বভাবের মাধ্যমে, আমাদের নিত্য জীবনের মাধ্যমে যে শেখা, এই শিক্ষাটা বিরাট বড়। এই যে মায়ের এই পার্টে বলছেন যে নিজে আপনা থেকে এই জিনিসগুলো শিখেছেন, আপনা থেকে মানে আমরা পরিবেশ থেকে, আমরা বড়দের থেকে এই শিক্ষা লাভটা করা, এই জিনিসটা ভীষণ ভীষণ প্রয়োজন। আজকে আমাদের যে তথাকথিত শিক্ষা ব্যবস্থা, এটাকে কোথাও অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্য সেটা আলাদা করে গিয়ে কোথাও একটা ইনস্টিটিউশনে গিয়ে ভ্যালু এডুকেশন শিখতে হচ্ছে, আলাদা কোথাও গিয়ে রান্না শিখতে হচ্ছে। এইসব মানে সে সাধারণ জিনিসগুলোই সে জানে না। এটা কিন্তু বিদেশে গিয়ে অন্যরকম সিস্টেম।
বিদেশে ধরুন আমি যদি আমেরিকায় কোনো স্কুলের কোনো ছাত্রছাত্রী হয়, তাকে গিয়ে ওল্ড এজে বা ওল্ড এজ সেন্টার বা কোথাও যদি সার্ভিস না করে, সে নাম্বারই পাবে না, প্রমোশনই পাবে না নেক্সট ইয়ারে। এরকম স্ট্রাকচার ওরা নিয়ে আসছে। মানে ওদের যেহেতু ড্রাই হয়ে গেছে, সিস্টেমটা মেকানাইজড হয়ে গেছে, সুতরাং ওরা এই ধরনের প্রথাগত শিক্ষা যেটা আমরা জীবন থেকে পাই, সেগুলোকে কিন্তু ওরা ইনভাইট করার চেষ্টা করছে অন্যভাবে। কামারপুকুরে আগতা শ্রী মাকে শ্রী ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন। মহারাজ বলছেন, তাহার মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রী মায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিরূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন। অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থলী কর্ম, দেবদ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন। মানে ঠাকুর যে এডুকেশন মাকে দিচ্ছেন, মানে তৈরি করছেন ভবিষ্যতের জন্যে, সেইগুলি যে কটা পয়েন্ট মহারাজ শুনে গেলেন, দেখবেন এটা খুব মেজর পয়েন্টসগুলো একটা মানুষের বড় হবার, তার গুণের বৈশিষ্ট্যগুলো মানে বিকশিত হওয়ার যে পয়েন্টসগুলো দরকার, সেইগুলো কিন্তু মহারাজ এখানে ছুঁয়ে গেলেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতিকে ভিত্তি করিয়া লোকব্যবহার, পরিবারের প্রত্যেকের রুচি, স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান, নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা, বুঝছেন না, গামছাটিও হারানো ছিল, ঠাকুর বলছেন বটুয়া টুয়া ঠিক থাকতে হবে, এমনকি প্রদীপের পরিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না। এই কামগন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পূতচরিত্রা ধর্মপ্রাণা পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রী ভক্তদের নিকট প্রকাশ করিয়াছেন। হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে। এটা অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট, যেটা পূর্ণ, তার জন্য কানায় কানায় পূর্ণ হয়ে আছে। সেখানে ভালোবাসা, জ্ঞান, আমার যা জানার, যা পাওয়ার ইচ্ছে, সব কিছু যেন পূর্ণ ঘটের মতো তুলনা করছেন। পূর্ণ ঘট যেন স্থাপিত হয়ে রয়েছে। ওই কাল হইতে সর্বদা ঐরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝিবার না। লীলা প্রসঙ্গ থেকে নেওয়া হয়েছে। এটার উদাহরণ অনেক সময় এরকম একটা ছোট উদাহরণ যদি দেখা যায়, খুব অনাড়ম্বর, খুব সহজভাবে মাকে শিক্ষাদান করছেন। তার একটা উদাহরণ যদি ওইখানেই আছে, চ্যাপ্টারই আছে, পোড়নের উপর শ্রী ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। একদিন ভাতস্পতি লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন, লক্ষ্মী, 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তাহার পর সীমাকে বলিলেন, 5 মিশলি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোমায়। আরেকদিন তিনি শুনিতে পাইলেন ভাতৃজয়া রামলাল জননী সীমাকে বলিতেছেন যে ঘরে 5 ফোড়ন নাই, সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধিতে হইবে। তিনি শুনিয়াই বলিলেন, সে কি গো, 5 ফোড়ন নেই, তা 1 পয়সার আনিয়ে নাও না। যাতে যা লাগে তা বাদ দিলেই হবে না। শিক্ষাটা এইখানে, যাতে যা লাগে সেইটাকে বাদ দিয়ে তুমি একটা জিনিস তৈরি করে দেবে, সেটা হবে না। মানে ঠিক প্রপারলি তোমাকে তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কাজে, প্রত্যেকটি জিনিসে যেখানে যেটি প্রযোজ্য, যেখানে যেটি, সেইটিকে তোমাকে পারফেক্টলি ইউজ করতে হবে। পারফেক্টলি স্যার ইউটিলাইজের দরকার।
যাতে যা লাগে সহজভাবে বলছেন একটা পাঁচ ফোড়নের কথা। আমরা পাঁচ ফোড়নের গল্প শোনাটা হেসে ফেললাম হয়তো, যে বাবা এরকম বলেছেন ফোড়ন না হলে চলবে না, এইরকম ভাবে। কিন্তু তত্ত্ব কথাটা এখানে, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেলনুন খেতে দক্ষিণেশ্বরে মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও। এটা আরেকভাবে অন্য জায়গাতে কথা বলছেন, যে আমি একটা তিনি ওইটা ভালোবাসেন। বাড়িতে হয়তো কেউ একটুখানি দেখা যাচ্ছে হয়তো ঝাল তরকারি পছন্দ করে, আমি পছন্দ করি না বলে আমি সেটা করলাম না, সেটা হবে না। আমি অত দূর থেকে এসেছি, বলছে দক্ষিণেশ্বরে তো আমার জন্য সব ছিল, নিত্য ঠাকুরের দেবীর ভোগে সব কিছু আছে, মাছের মোড়ো থেকে পায়েস থেকে সব কিছু তারা আমার জন্য দিতে রাজি আছে। আমি সেই বৈভব ছেড়ে এলাম কি করে তোমাদের কাছে? তাহলে আমার যে ক্ষুদ্র চাওয়াটা, সেই ক্ষুদ্র চাওয়াটাকে তোমাকে প্রপারলি অ্যাটেনশন দেওয়া প্রয়োজন আছে। আমরা প্রাত্যহিক জীবনে অনেক সময় এটা করি না। কেউ একটা কথা বলছে, আমাদের শোনার সময় হয় না যে ও কি কথা বলছে, কিন্তু তিনি যে কথা বলছেন, বড়রা বিশেষত একটু বয়স্ক যারা হয় তারা অনেক সময় এমন অনেক কথা বলে আমাদের ধৈর্য থাকে না সেগুলো ঠিক ঠিক শোনা যায়। তা সেই জন্যে ওই যে যেটি যেখানে প্রয়োজন আছে, যার জন্য যে এসেছে, যার জন্য যেটা প্রয়োজন সেটাকে ঠিক ঠিক মতো ব্যবহার করা, ঠিক ঠিক মতো মানে আমাদের কাজে আচার আচরণের এই পারফেকশনটা কিন্তু আমাদের লাইফস্টাইল হওয়া উচিত। এটাই মানে উনি শেখাচ্ছেন আর কি, ওই ছোট্ট আচরণের মাধ্যমে শেখাচ্ছেন। কলকাতার সসংকোচ ব্যবহার হইতে মুক্ত শিঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করিতেন এবং অপরের সহিত তদানুরূপ ব্যবহার করিতেন। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রা বিনয় হইতেছে শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাইলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না। এখন এখানেও একটা শিক্ষার ব্যাপার আছে, যেটা আমরা বলতে পারি যে উনি পুরুষতান্ত্রিক সমাজের মতো পুরুষতান্ত্রিক কোনো ইম্পোজ করতে চাইছেন, সে মহিলা তিনি যেতে চাইছেন তাকে হয়তো উনি যেতে দিচ্ছেন না। এটা আমরা পরবর্তীকালে দেখেছি, চিরের উৎসবে দক্ষিণেশ্বরে যেতে চাইছেন, যেতে দিচ্ছেন না বলছে। তখন তার কারণটা ওই লোকসমাজে কি প্রয়োজনে নববধূ ওইখানকার গ্রামের বউ ওই রকম একটা জায়গায় যাওয়ার যোগ্যতা বা উপযোগ্যতা নিশ্চয়ই কিছু একটা ছিল। কালচারালি যদি আমি দেখি, তারা ফ্যামিলি ট্র্যাডিশন কালচার এগুলোর সাথে কতগুলো জিনিস আগেকার দিনে ভীষণভাবে মানা হতো, ব্যাপারগুলো সবাই সবকটাকে ভীষণ করে মানতে হবে। তা সেরকম কোনো কারণ এর ভেতরে শিক্ষণীয় কিছু আছে, যে ওই জন্যে উনি সেখানে কিন্তু অনুমতি দিলেন না। এমন কিন্তু উনি কোথাও ছিলেন না, কারণ আমরা যখনই পরবর্তীকালে আসবো যে স্ত্রী ভক্তদের সাথে বা নারীদের তিনি প্রচণ্ড সম্মান করতেন, ভীষণ জায়গায় তাদের লিবার্টির যদি ব্যাপার হয়, যেখানে যেখানে প্রয়োজন আছে সেই লিবার্টি বহু জায়গায় সেখানে দেওয়া যায়, দিয়েছিলেন। ইহাতে তাহাদের মনোকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনার ছলে বলিলেন তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিওকে দেখাইবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুর তাল সহকারে, মানে গান টান সাথে সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিল। এটা একটা শিক্ষার অঙ্গ। ঠাকুর যে বলছেন তাকে শিক্ষা দিচ্ছেন, মানে কালচারাল দিকটা তাদের যদি আমার কোয়েস্ট রয়েছে ভেতর থেকে, আমার শেখার ইচ্ছে রয়েছে, সেটাকে কিন্তু তিনি ফুলফিল করে দিলেন। তিনি ওইখান থেকে দেখে এসে যতটুকু দেখেছেন, যতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছেন, ততটুকু উনি পুরোপুরি সেখানে রিপ্রেজেন্ট করে দিলেন, পুরোপুরি সেখানে প্রেজেন্ট করে দিলেন। কারণ তার মনে হয়েছে যে আমি তো তাকে যেতে দিইনি কোনো একটা সামাজিক কোনো একটা তত্ত্ব, তাহলে আমি সেখানে যে কাজটি করেছি তাদের মনে কষ্ট হয়েছে, তাদের মনে অসুবিধা হয়েছে, তারা একটা কিছু থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং এই যে আমরা পক্ষে কোনো একটা জায়গায় হয়তো ছেলেদেরকে বা মেয়েকে কোনো একটা বলে না তুই এটা করবি না, যাবে না, আমি বলে তখনকার জন্য তাকে বাধা দিলাম, কিন্তু সেইটা আমি অন্যভাবে পূরণ করে দিতে পারি, সেই বায়নাটাকে আমি অন্যভাবে পূরণ করে দিতে পারাটা আমার কর্তব্য বলে মনে হয়। এটাই যে সামাজিক কর্তব্য,
সেই জিনিসটাও যেন এই শিক্ষার অঙ্গ বলে মনে হয়, যে তিনি তাকে যে তার যে তাদের ওই শেখার ইচ্ছেটা ছিল, ওই কালচারাল জিনিসটা জানার ইচ্ছে ছিল, সেখানে তিনি কোথাও বাধা দিয়েছেন বলে নিজে মনে করছেন ঠাকুর, সেটিকে তিনি পূরণ করে দিলেন। এটি নয় যে তার নিজের খুব ইচ্ছে ছিল নিজে অভিনয় করে দেখানোটাই মূল বিষয়টাই নয়, কিন্তু সেখানে মা ছিলেন, আরও নিশ্চয়ই যারা ছিলেন লক্ষ্মীদি বা অন্যরা হয়তো কেউ ছিলেন। কামারপুকুরে ঠাকুরের চলন বলন সম্বন্ধে সীমা বলিয়াছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। কারণ এর আগেই আমরা দেখেছি, যে সময়কার কথা বলছেন, তার আগেই একটু রটে গেছিল যে ঠাকুরের মাথার গণ্ডগোল হয়েছে, ঠাকুর পাগলের মতো হয়ে গেছে, কারণ যখন তিনি দক্ষিণেশ্বরের প্রথম তপস্যা করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মা এই বয়সে যখন দেখছেন, মায়ের মানে 14-15 বছর বয়সের এগুলো তো, মানে আগে যেটা দেখেছেন তখন মা অনেক বালিকা শিশু ছিল, কিন্তু এখন 14-15 বয়সে মোটামুটি একটা ম্যাচিওর ধরা হয়। তখনকার দিনে 14-15 বছর যথেষ্ট ম্যাচিওর হিসেবে ধরা হতো। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশে আনন্দে আছে, কখনো বাবু নিরানন্দ দেখিনি। আহা, কামারপুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেধো, শুনতে পেয়ে আমরা, মা লক্ষ্মী দিদির মা আর কি, সব জোগাড় করে রাঁধত। কয়েকদিন পরে বলছেন, আহ আমার একই হলো, ওই যে চাইছেন শাক রান্না করে যে, মানে ওনাদের এনগেজ করতে চাইছেন, মানে মাকে শেখানোর একটা ব্যাপার আছে এখানে, এটাও একটা শিক্ষার অংশ। কারণ ওই মাধ্যমে মা তো ঠিক তার আগে জয়রাম বাটিতে কিছু কিছু হয়তো রান্না মায়ের এতে শিখেছেন, এ করেছেন, কিন্তু ঠাকুর এখানে আলাদা কিছু চাইছেন। তার হাইট ফরমাস বাড়ান, মানে অ্যাকর্ডিং টু অর্ডার। আমরা রেস্টুরেন্টে গেলে লিস্ট দেখে অর্ডার দিয়ে দিত, এটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও, সেরকম ঠাকুর ওরকম অর্ডার দিচ্ছে, আজ এটা খাবো, কাল ওটা খাবো, এরকম একটা অর্ডার করছে, সেইটা প্রিপেয়ার করে দিতে হবে। কিন্তু সেটা একটা শিক্ষার অঙ্গ, সেটাকে একটা শিক্ষার অঙ্গ হিসেবেই ধরতে হবে। তা লক্ষ্মীদির মা মানে রামসাহেব, উনি ভালো রান্না করতেন বলে জানতো। কয়েকদিন পরে বলছেন, আহ আমার একই হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধবে যা দেবে তাই খাবো। শরীর সারাতে দেশে যেতেন, দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কিনা, বলতেন, রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে, এইসবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন করতেন। মানে এই ছোট ছোট ব্যবহারগুলো করেছেন, কিন্তু ছোট ছোট ব্যবহারের ভেতরেই তার সহজ শিক্ষার ব্যবস্থা ঠাকুর সে মার প্রতি করেছিলেন বলে আমাদের মনে হয়, যদি আমরা এটা চিন্তা করে দেখি। ওম নিরঞ্জনম নিত্যং অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।